একে যদি কঠিন সাজা হয়, আল্লাহর দরবার আদালত করলাম, একে কঠিন সাজা হয়। এই যে আমার একটু গোয়াল এনে একটা ছাগল খাইলে তাই একটু সময় আমি শেষ খাই। আমার দুটো নাবালক বাচ্চা, একটার বয়স 2 বছর, তার পরনের ফ্যানটা পর্যন্ত আমি নিতে পারিনি। এমনি আমরা কি করবো? আমাকে থাকার এনে স্থান দেবেন, আমরা বিচার চাই। কেন আমরা আমরা কোনোদিনও তাকে কোনো ক্ষতি করি না, আর আমরা কোনোদিন দেখি না আমার বাপের বাড়ি। সেই মানুষই কি এই কাজটা করছে? আমার স্বামী বাড়ি গেছিল না, সে ভ্যান নিয়ে চলে গেছে। তো ওরা যে এত পরিমাণ লোক, ওকে 5 থেকে 6 বংশ মিলাইছে, আমরা হলো 1 বংশ। আমরা 5-6 বংশ মিলে তো আমরা 1 বংশ পারবো না কোনোদিন। তারপর আমরা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ঘিরে গেছে। আমাদের এখানে ইট ছিল না একটা, ওরা আমাদের ইট দিয়ে ওরা হয়েছে গাউনের পরে। তারপর আমরা সব আরবিতে চলে আসি। ওরা আস্তে আস্তে প্রথম ঘর দিয়েছে, আমাদের ঘর পোড়াই দিছে। আমাদের পরে এক সাইডে এইখানে সব ঘর পোড়াই দিছে, যেগুলো ঘর ছিল। আমি ঠেকাতে এসেছি, আমার হাত মা জড়াই দিছে বাড়ি। আমি আমার ঘর পোড়াস না, আমারটা রাইখা দিই। পরে আমার হাত মা জড়া বাড়ি দিচ্ছে, আমার হাত রাইখে গেছে। দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে, কিন্তু এইভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে তারপরে পুলিশ আসে। তারপর পুলিশ যেন আমাদেরকে বাড়ির ভিতর ঢুকাই দেয়। পুলিশ যখন পিছন থেকে বাসি দেয়, পরে আমরা যে পুলিশ যেহেতু আসছে, আমরা ভিতরে ঢুকে যাই। তা আমরা ভিতরে ঢুকে যাওয়ার পরে পুলিশ আর ওদেরকে না থামায়, পুলিশ আবার পিছু চলে গেছে। পরে ওই ফাঁকা পায়ে ওরা আমাকে বাড়ির মধ্যে ঢুকে যায়। ওরা আমাকে বাড়ির মধ্যে ঢুকে প্রত্যেকটা ঘর থেকে মালামাল বাড়ি করে নিয়ে, তারপরে ওরা প্রত্যেকটা ঘরে আগুন ধরে দেয়। আমারে বলে যে তোরে মার্ডার করে ফেলবো। আমি তোকে সেরে চলে এসি এমনি নুরি আলম দারোগা লিড দিয়া সম্পূর্ণ এগে দাবড়ায় কলে রিপন কেটা অমুক কেটা, কোনো আসামি নেই, ওরা মার্ডার কেসের আসামি। নুরি আলম দারোগা এইভাবে করে সম্পূর্ণ লোককে লিড দিয়া এই মানুষ মার্ডার করে। আমি ফোন দিছি 999 ফোন দিয়ে ওসি সাহেবরে বলছি। এই ওসি সাহেবরে বললে ফায়ার সার্ভিস আইছে তারা, কিন্তু ঘটনাস্থলের থেকে বেশি দূর আgoয় নেই। আgoয়ে তারা যদি একটু পদক্ষেপ নিত তাহলে ঘটনাটা ঠেকাইতে পারত, কিন্তু তারা পদক্ষেপ নেয় নাই। এবং তারা ভিতরে ঢুকিয়ে প্রত্যেকটা ঘরের থেকে লুটতারাজ করছে, স্বর্ণ গহনা টাকা অনেক কিছু নিয়ে গেছে। আমাদের বাড়ির থেকে আমাদের 4 ভাইয়ের স্বর্ণ গহনা, মানে 4 ভাইয়ের বউর স্বর্ণ গহনা নিয়ে গেছে, এবং টাকা পয়সা নগদ টাকা নিয়েছে। 1 থেকে 1.5 কোটি টাকার ক্ষতি করে গেছে আমার ভাই। বাগেরহাট জেলার চিতলমারী থানার চিঙ্গুড়ি গ্রামের 2 পক্ষের ভিতরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষের 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহতের মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আইনগত প্রক্রিয়াধীন। এই ঘটনায় যারা যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।